উপস্থিত আছেন আমার সাংগ্রাইল কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশিস দাস মন্টু। একটু আগেই বক্তব্য রেখে গেলেন আমার আর এক পুরনো কর্মী সোমনাথ মুখার্জি ডাকু। এই অঞ্চলে এই 1993 সালে তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন মহাকরণ অভিযানের। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন সাংগ্রাইল কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক মাননীয়া প্রিয়া পাল। দিদিকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি। স্বাগতম। 93 সালে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নো আইডেন্টি কার্ড নো ভোট এই দাবি নিয়ে মহাকরণ চলো অভিযান হয়েছিল। সেই অভিযানে পশ্চিমবঙ্গ সরকার তৎকালীন জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে ক্যাডার বাহিনী এবং পুলিশ দ্বারা আমাদের 13 জন তরতাজা মানুষ যুব কংগ্রেস কর্মী তারা খুন হয়েছিলেন। মঙ্গল রায়, বাবুসোনা মন্ডল, প্রদীপ রায়, কবির রায়, কান্তি দলুই, নুনটু রায়, তাপস পাল, সুভাষ রায়, সঙ্গীতা রায় এবং গোপালের নেতৃত্বে এরা 16 নম্বর বুথ থেকে যুক্ত হলেন। তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি তৃণমূলের পক্ষ থেকে। প্রার্থী হয়েছিলেন বিজেপি চৈতালি পাল, তাকেও আমরা বরণ করে নিলাম। গতি দেখে, উন্নয়নের গতি দেখে সিপিএম বিজেপি দল থেকে আজকে মামাটি মানুষের সরকার অর্থাৎ তৃণমূলে আমার কর্মী ভাইরা সবাই কিছু আমরা সৈনিক পেয়েছি, তারা আমাদের দলে যোগদান করলো। আমরা সত্যি খুব খুশি, কারণ মাননীয় মমতা ব্যানার্জি উন্নয়ন করে চলেছেন। যারা এসেছেন আমাদের দলে 21শে জুলাইয়ের আগে তারা বুঝেছেন যে বিজেপি দীর্ঘদিন এই ধর্ম খেলা নিয়ে যে রাজনীতি করছে সেটা থেকে বেরিয়ে এসে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। তাই তারা এসেছেন আমাদের সাথে। সিপিএম এর কর্মীরাও আমাদের সাথে এসেছে। এরা বিভিন্ন পদে ছিল, সেই পদের লোক সেই পদের মোহ ত্যাগ করে তারা আজকে আমাদের সঙ্গে এসেছে। আমাদের দলে তাদের স্বাগত। আমরা তাদেরকে যথাযথ সম্মান দিয়ে আমরা আমাদের এই মহিলারী ওয়ানে রাজনীতি এরা করবে, আমাদের সাথে তালে তাল মিলিয়ে করবে। সবচেয়ে ভালো লাগছে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের আর 2 দিন বাকি, তারই জন্য আজকেই মঞ্চ তৈরি হয়েছে 21শে জুলাইয়ের জন্য। এবং সেই মঞ্চে আমরা যে জয়েন করাতে পেরেছি এটা আমাদের দলের কাছে খুব খুশির খবর। আমরা সত্যি খুশি, কারণ মানুষ বুঝতে শিখেছে। বর্তমান প্রজন্ম মানুষ জানে না, বর্তমানে যারা এখন ইয়ং জেনারেশন তারা জানে না সিপিএম এর কি অত্যাচার ছিল, সিপিএম কিভাবে অত্যাচার করে গেছে এই বাংলায়। তারই কিন্তু নিদর্শন এই 21শে জুলাই 13টা তরতাজা প্রাণ হারিয়েছিল। তার জন্য প্রত্যেক বছর মাননীয় মুখ্যমন্ত্রী 21শে জুলাই তাদের স্মরণে আজকে আমাদের এই প্রতিবাদ সভা, তাদের স্মরণে আমাদের 21শে জুলাই আমাদের রাস্তায় নেবে, পায়ে হেঁটে তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য আমরা ধর্মতলায় শহীদ মিনারের উদ্দেশ্যে এগিয়ে চলি। আমাদের সঙ্গে যারা রয়েছে
পায়ে পা মিলিয়ে ওই দিন সকলেই হাঁটবে। আমরা সবাই খুশি এটার জন্য, আমরা দুঃখিত। তারা জানতে পারলো না, তারা সিপিএমের এই অত্যাচার 34 বছরে যে অত্যাচার করেছে তারা উপলব্ধি করেছে, তারা দেখেছে। তারা কিন্তু আজকে দেখতে পেল না মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের রাজ্যটাকে কিভাবে সাজিয়ে তুলেছে, কিভাবে সাধারণ মানুষকে স্বাধীনতা দিয়েছে, কিভাবে মা বোনেদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। তারা দেখতে পেল না। তাদের আত্মার শান্তি কামনা করি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, গর্বের বিধায়ক প্রিয়া পাল জিন্দাবাদ, প্রিয়া পাল জিন্দাবাদ। জয় বাংলা, জোরে বলুন, এটা আপনার আমার অধিকার। জয় বাংলা। দেখুন 21শে জুলাই বলবে কি চমক আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রেডি করে রেখেছেন মানুষকে কি চমক দেখাবেন সেটা তো আমাদের আগে থেকে আমাদের জানা চমক করলে আগে বলতে আসে নাকি দিনের দিন চমক চমক তাহলে চমক রইলে কোথা থেকে বলে যাবে। দলকে ভালোবেসে, নিজেকে ভালোবেসে, দিদির উন্নয়নকে ভালোবেসে একজন মহিলা লড়াই করে মানুষের জন্য এত করছে, বাংলার জন্য এত করছে, তাকে ভালোবেসে সবটাই মানুষ কাজ পাচ্ছে, উপকার পাচ্ছে, বাড়ির মেয়েরা এত কিছু সুযোগ সুবিধা পাচ্ছে, সবটার জন্য মমতা ব্যানার্জিকে মানুষ ভালোবাসে। তাই মানুষ আজকে ধরুন 50-60 জন তো হবে। কেমন লাগলো? অন্য নিশ্চয়ই ভালো লাগার বিষয়। জয়েন করেছে ওরা, আরো কিছু জয়েন করবে। এই যে জয়নিং নতুন একটা অধ্যায় শুরু হলো 21শে জুলাই প্রি পর্বে, এই জায়গা থেকে আপনি কি বার্তা দেবেন সমাজের জন্য? নিশ্চয়ই ভালো। এবং যারা এখনো ঘরে বসে ভাবছে, হয়তো অনেকেই ভোট দেয়, ওকে আসতে চায় না, নাহলে এতগুলো সিট আমরা পাচ্ছি। এরকম অনেক কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো সামনে আসতে চায় না মানুষ, কিন্তু তারা ভোটটা দেয়। যারা রাজনীতি করতে ভালোবাসে, রাজনীতির ময়দানে যারা থাকতে ভালোবাসে, তারা জয়েন করে নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুক। আমরা তো কাজ দিই, মানুষের সঙ্গে থাকি, আমাদের একটা আলাদা দলের আবেগ আছে, ভালো আছে, সবাই মিলে কাজ করি, সবাই মিলে। হ্যাঁ, এটা তো একটা অন্য দিক। পিয়াপাল আসছে থেকে বড় কথা, 5 বছরে পিয়াপাল তাদের কাছে দিদি হয়ে উঠেছে, এটা সবচেয়ে বড় পাওনা। এটা অনেক বড়, অনেক ভালোবাসা এবং 5 বছরের পরিশ্রমের ফল মমতা ব্যানার্জিকে সামনে রেখে, অভিষেক ব্যানার্জিকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। এটা তো ভালো লাগা একটা থাকে। খুব হাসান এরকম মজার বিষয়, যেখানে আমি কোনো স্কুলে যাই বা কোথাও যাই, সেখানে দেখা যায় প্রচুর বাচ্চারা এগিয়ে আসে এবং অঙ্গনারীর সেন্টারেরও বাচ্চারা, তারা দিদি বলে না, তারা হয়তো দিদি মাসি এগুলো বোঝে না, কিন্তু তারা বোঝে প্রিয়াপাল। তারা চিৎকার করে বলে প্রিয়াপাল এসেছে, প্রিয়াপাল এসেছে, দেখতে চলো। তার মায়েরা দিদি বলে, বাবারা দিদি বলে, কিন্তু তারা প্রিয়াপাল বলে। এটা ভালোবাসা, এটা আবেগ, মানুষের মনে জায়গা আছে। মানুষকে ভালোবাসি, বাচ্চাদের আমি এমনিও খুব ভালোবাসি। আর বাচ্চারা সবচেয়ে বেশি বোঝে মানুষের মনটা। ওরা তো আমরা তো ওদের কি কাজ করছে না করছে ওদের সেটা বোধ নেই, কিন্তু ওরা দেখেই ভালোবেসে ফেলে মানুষ। ফলে ওরা এগিয়ে আসে এবং নাম ধরে ডাকে, ওদের ভালোই লাগে, নিজেকে ছোট ছোট মনে হয়। সিনেমার অভিনয় করা আর বাস্তবে রাজনীতির গাড়ি অভিনয় করাটার অনেকটা পার্থক্য আছে, অনেক ডিফারেন্ট। সিনেমার মধ্যে অভিনয় করলাম, মানুষের মন জয় করে নিলাম, আর রাজনীতির ময়দানে কাজ করে মানুষের মন জয় করা, দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। কাজ করতে হয়, সকাল থেকে রাত্রি অবধি মানুষের পাশে থাকতে হয়। এবং এখানে বিরোধীরা তারাও জানে যে তারাও কোনো প্রয়োজনে তারা কিন্তু আমার কাছে এসে হাজির হয় যে না, এটা দিদি আমাদের অসুবিধা হচ্ছে, এই জায়গায় এটা তুমি দেখে দাও। রাজনীতি তারা আবার বলার সময় বলে রাজনীতি আলাদা আলাদা করি বলে দিদি কাজটা করে দেবে না। আমি কিন্তু করে দিই, যদি সেটা মানুষের প্রয়োজনে হয়, আমি কিন্তু না করি না, আমি তার কাজটা করে দেওয়ার চেষ্টা করি। ফলে বিরোধীরাও একটা অন্য জায়গায় রেখেছে, একটা শ্রদ্ধার জায়গা তাদের কাছেও আছে। লক্ষ্য করলে দেখা যাবে যে তারা কিন্তু ওপেন পিয়াপালের বিরুদ্ধে কিছু বলে, মানে যা বলে রাস্তাঘাট এখন বর্ষায় খারাপ, সেটা তো আমারও খারাপ লাগে রাস্তা দিয়ে আসতে, সবই রাস্তা আবার নতুন করে তৈরি হচ্ছে। তো ভালোবাসার জায়গাটা ভালোবাসা, আমি আজ আছি এবে না, কাল নাও থাকতে পারি, কিন্তু মানুষের মনে যে এইটুকু জায়গা করে নিতে পেরেছে, এটাই আমার কাছে।
আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।